টু মাই চ্যানেল এখানে দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে একটা নতুন আপডেট উঠে আসছে, সেই আপডেট আলোচনা করব। এই ক্ষেত্রে কালকে 17ই আগস্টে আমরা সকলেই জানি যে ঘোষণা করা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে এর আগের পর্যন্ত যে নোটিফিকেশনটা ছিল, ঠিক আছে, যেখানে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে কিন্তু বা প্যারা টিচার্স যারা রয়েছেন তাদেরকে আপাতত কিন্তু অন্নপূর্ণা থেকে এটাকে যাতে পেন্ডিং করে রাখা হচ্ছে, বেসিক্যালি হোল্ড করে রাখা হচ্ছে। তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় আমরা দেখি যে 12ই আগস্ট আবার এটা প্রেস রিলিজ করা হয় এবং সেখানে কিন্তু নতুন গাইডলাইন্সটাকেও তুলে ধরা হয়। তো এই ক্ষেত্রে নতুন গাইডলাইন্স পুরনো গাইডলাইন্স যেটা ছিল সেটা তো অবশ্যই রয়েছে। পুরনো গাইডলাইন্স এবং নতুন গাইডলাইন্স মিলিয়ে যে নতুন 12 আগস্টে যে প্রেস রিলিজ করা হয়েছিল মুখ্যমন্ত্রী দ্বারা, সেখানে কি বলা হয়েছিল এবং তাহলে পরে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী এবং বাকি যারা রয়েছে তারা কি 17ই আগস্ট টাকা পেতে চলেছেন কিনা, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব আমরা এই ভিডিওতে। কারণ এর নিয়ে একটা বিশাল বড়সড় একটা আপডেট উঠে আসছে, সেই আপডেটটা অবশ্যই জানা কিন্তু দরকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে কী কী আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করি। তো দেখো, প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে কালকে 17ই আগস্টে কিন্তু টাকাটা দেওয়া হবে এবং এটা এলিজেবল যারা রয়েছে, এলিজেবল বলতে কারা বোঝানো হচ্ছে, আমরা দেখেছি যে বারবার করে কিন্তু বিভিন্ন রকমের গাইডলাইন্সগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী সময় লাস্ট ফাইনাল যে গাইডলাইন্সটা জারি করা হয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। প্রথমত কি যে বিষয়টা উঠে আসছিল, যাদের 3টা ঘর রয়েছে, পাকা বাড়ি রয়েছে, তাদের কিন্তু টাকাটা দেওয়া হয়নি। কারণ আমরা দেখেছি যে আমাদের যে জুলাই মাসে সেখানে কিন্তু যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটার ক্ষেত্রে কিন্তু প্রায় 26 লক্ষ কিন্তু নাম বাদ গিয়েছে, তারা কিন্তু টাকা পাননি। বেসিক্যালি কী সমস্যাটা হয়েছিল যে অনেকেই যারা মনে করো জুন মাসে টাকা পেয়েছেন, জুন মাসে পেয়েছে, ঠিক আছে, যারা অফলাইনে জমা করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু জুলাই মাসে টাকা পাননি, ঠিক আছে। এবং জুলাই মাসে যারা টাকা পেয়েছেন আবার আগস্ট মাসে তারা টাকা পাবেন কি না এটা নিয়েও অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। এটা নিয়ে দেখো বিষয়টা ডিটেলসে ক্লিয়ার করা হচ্ছে যে প্রথমত জুন মাসে যারা টাকা পেয়েছিলেন ম্যাক্সিমাম অফলাইনে যারা করেছিলেন তাদের টাকাটা দেওয়া হয়েছে। পরবর্তী সময় কিন্তু তাদেরকে গাইডলাইন্স দেওয়া হয়েছিল যে নতুন করে আবার অনলাইন করতে হবে এবং তারপর সময় তারা অনলাইন করে এবং অনলাইন করে জমা দেওয়ার পরেও তারা কিন্তু টাকাটা পাননি, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হলো, কারণ সেখানে গাইডলাইন্স ছিল যে 3টা পাকা বাড়ি থাকলে তারা পাবেন না, তো যাদের 3টা পাকা বাড়ি দেওয়া ছিল তারা কিন্তু টাকাটা পাননি। কিন্তু 12 আগস্টে যে নতুন গাইডলাইন্সটা রিলিজ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে গ্রামের ক্ষেত্রে 3টা পাকা বাড়ি রুম থাকলে পরেও কিন্তু তারা এটার জন্য এলিজেবল হবেন, তারা টাকাটা পাবেন। আর সেই যে জুন মাসে যেটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার্স এবং প্যারা টিচার্সদেরকে আপাতত এখানে টাকাটা দেওয়া হচ্ছে না, তাদেরকে হোল্ডে রাখা হচ্ছে। যদিও কিনা তারা প্রথম মাসের টাকা কিন্তু পেয়েছিলেন, জুন মাসের 3,000 টাকা তারা কিন্তু পেয়েছিলেন। কিন্তু এখন যেটা বলা হয়েছে যে এই ক্ষেত্রে পাকা বাড়ির রুলসটা উঠিয়ে দেওয়া হয়েছে গ্রামের ক্ষেত্রে। এখন কোশ্চেনটা রইল এবং 10,000 টাকার কথা বলা হয়েছে। এখন এই কোশ্চেনটা হলো যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি তাহলে কালকে টাকা পাবেন কি পাবেন না, 17 আগস্ট টাকা পাবেন কি না। দেখো এখানে নতুন গাইডলাইন্স অনুযায়ী সেখানে গাইডলাইন্সে কিন্তু কোনো জায়গাতেই এটা বলা হয়নি যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী যাদেরকে জুলাই মাসে টাকা দেওয়া হয়নি তারা এই আগস্ট মাসে টাকা পাবেন না। কারণ কেন বলছি বিষয়টা, এবং এই বিষয়টা উঠে আসছে এই কারণের জন্যই যে নতুন গাইডলাইন্সে কিন্তু অনেক জিনিসে ছাড় দেওয়া হয়েছে। যদিও কিনা এটা সরকারিভাবে করে কোনো রকমভাবে করে এখানে আপডেট বলা হয়নি যে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী এবং প্যারা টিচার যারা রয়েছেন তারা টাকা পাবেন কি পাবেন না। তো এই ক্ষেত্রে গাইডলাইন্স অনুযায়ী দেখা গেলে কিন্তু অঙ্গনওয়াড়ি, আশাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এলিজেবল হন, ঠিক আছে। তাহলে পরে এটাই দেখা রয়েছে যে কালকে তারা টাকা পান কিনা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো উঠে আসছে যে গাইডলাইন্স অনুযায়ী যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু তাদের টাকা পাওয়ার যোগ্য, ঠিক আছে। তো এটাই কিন্তু দেখা রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে করে কিন্তু বলা হচ্ছে যে বেসিক্যালি লিস্ট জারি করা হয়েছে, তো লিস্টের মধ্যে অনেকের নামও অনেকের দেখা যাচ্ছে যে নাম নেই। তো সমস্ত তথ্যই কিন্তু কালকে ডিটেলসে জানা যাবে। এখনই কারো লিস্টে নাম নেই, নাম না থাকলেও কিন্তু কিছু করার নেই আপাতত, ঠিক আছে। সম্পূর্ণ জিনিস কিন্তু 30 বা 31 যে আগস্ট রয়েছে তারপরেই কিন্তু সব কিছু শুরু হবে, ঠিক আছে। কারণ আপাতত 17 তারিখে যেটা দেওয়া হচ্ছে 10 জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই তাদের টাকাটা দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এটাই আপডেটটা ছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীরা পেতে পারেন, কিন্তু এখানে কিন্তু যে রিসেন্ট যে প্রেস রিলিজ সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তারা পেতে পারেন, যোগ্য কিন্তু হতে পারেন, ঠিক আছে। যদিও এখানে তাদেরকে আগের মাসে টাকা থেকে বঞ্চিত করা হয়েছিল, হোল্ড করা হয়েছিল, কিন্তু এইবার
অনেক জিনিসে কিন্তু তারা মানে গাইডলাইন্সে কিন্তু ছাড় দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা এলিজেবল হন। তো সেক্ষেত্রে দেখা রয়েছে যে কালকে অঙ্গনওয়াড়ি কর্মীরা পান কি না। ঠিক আছে, তো এটাই ছিল আপডেটটা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।